সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। জনসংযোগ কর্মসূচি শুরুর আগে বৈঠক, আর সেই বৈঠকেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে শনি রবিবারও দফতরে আসতে হবে, সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে, যখন তখন ছুটি নেওয়া চলবে না। জেলা শাসক এবং বিভিন্ন দফতরের প্রধান সচিবদের নিয়ে বৈঠকে আজকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরো জানবো, সুমন ঘরায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, জনসংযোগ কর্মসূচি শুরুর আগেই আজকে বৈঠক, আর সেই বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি কর্মীদের উদ্দেশ্যে? দেখো, মুখ্যমন্ত্রী আজকে কর্মীদের উদ্দেশ্যে এটা বলেন, যেটা হচ্ছে যে অনেক সরকারি কর্মী সরকারের বিভিন্ন কাজে অসহযোগিতা করছে, এইটা তিনি বরদাস্ত করবেন না। এবং তিনি বলেন, দরকার হলে অসহযোগিতা যদি চলতে থাকে তাহলে রুল 56 ধারা অনুযায়ী তাদেরকে কিন্তু বরখাস্ত করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো, টার্মিনেট করার জন্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বললেন। এবং তিনি বললেন যে সরকারি কর্মীরা কিন্তু মাঝে মাঝে ছুটি নেয়, এরকম ভাবে ছুটি নেওয়া চলবে না। এবং দরকার হলে শনি রবিবার অফিসে আসতে হবে, শুক্রবার দিন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া চলবে না। এই সমস্ত নানা অভিযোগ তিনি সমস্ত ডিপার্টমেন্টের অফিসারদের সামনে এই অভিযোগগুলো করেন। এবং মুখ্যমন্ত্রী লাস্টে বলেন যে আমি খুব কড়া এবং আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ যে কোনো বিষয়ে করার ব্যবস্থা দিতে পারি। অর্থাৎ সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। ধন্যবাদ সুমন তোমাকে। আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি।